যে বন্যা গত 122 বছর এই এলাকায় হয় নাই, এই বন্যা আপনাদের ঘর ভাসিয়ে নিয়ে গেছে, ধান ভাসিয়ে নিয়ে গেছে, আপনাদের গরু ছাগল বাছুর সব ভাসিয়ে নিয়ে গেছে। আমি দেখলাম আপনাদের এলাকাতে একজন মা এবং একজন মেয়ে, তারাও বেঁচে গেছে। 4 দিন পরে তাদের আপনার মৃতদেহ পাওয়া গেছে। এই একটা করুণ অবস্থা এখানে চলছে। কেউ একবেলা খেয়ে আছেন, কেউ খেতে পাচ্ছেন না, রান্না করবারও কোনো জায়গা ছিল না আপনাদের। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদেরকে এখানে সাথে নিয়ে এসেছেন আমাদের এই সিলেট জেলার নবনির্বাচিত সভাপতি জনাব কাইয়ুম চৌধুরী এবং আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান, সেই সঙ্গে আমাদের সিলেটের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছেন। বন্ধুগণ, আমরা বিএনপি এখন বিরোধী দলে আছি। আমাদের পক্ষে এখন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোনো সম্ভব নয়। তো আমরা আমাদের অন্তরের মধ্যে আছেন আপনারা, আপনাদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি বলেই আমরা আমাদের যেটুকু সীমিত সাধ্য আছে সেই সাধ্য নিয়ে আমরা এখানে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এই দুইজন নেতার নেতৃত্বে সিলেট জেলাতে প্রথম দিন থেকেই, বন্যা হওয়ার পরের দিন থেকেই তারা কাজ শুরু করেছেন এবং আমরা ঢাকাতে একটা কেন্দ্রীয় ত্রাণ কমিটি তৈরি করে, যার আহ্বায়ক কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য রাখলেন ইকবাল মাহমুদটুকু, আমরা জাতীয় পর্যায়ে কমিটি গঠন করে কিভাবে আমরা আমাদের নেতা কর্মীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের পাশে দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এখন ক্ষমতায় আছে কে? আওয়ামী লীগ, তাই না? এই দায়িত্বটা তাদের। আপনাদের খাওয়ার দাওয়ার দায়িত্ব কাদের? বন্যার সময় ত্রাণ দেওয়ার দায়িত্ব কার? আওয়ামী লীগের, তাই না? আওয়ামী লীগ এসেছিল আপনাদের এখানে? আসে নাই। প্রধানমন্ত্রী এসেছিলেন গত পরশু এসেছিলেন সিলেটে, সার্কিট হাউসে। তিনি হেলিকপ্টারে করে উড়ে এসেছেন, সার্কিট হাউসে নেমেছেন। এই বাবা একটু থামো, একদম থামো। সার্কিট হাউসে নেমেছেন, নেমে তিনি বড় বড় অফিসার, বড় বড় এমপি, তাদের সঙ্গে কথা বলেছেন। আর 7 জন ঠান্ডা ঘরে, ঠিকই, আর 7 জন থামেন আপনারা, 7 জন মানুষকে নিয়ে গিয়ে লোক দেখানো 7টা প্যাকেট তুলে দিয়েছেন, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্দী হয়ে গেছে। যারা হাজারি করছে তাদের ঘর বাড়ি সব ভেসে গেছে, ব্যবসা ভেসে গেছে, কৃষিকাজ ভেসে গেছে, ধান চাল ভেসে গেছে। তাদের জন্য তিনি কোনো কিছু ব্যবস্থা করতে যান নাই। টাকা দিয়েছেন। আমাদের মেয়র সাহেব আরিফ সাহেবকে জিজ্ঞেস করেছেন যে তোমার দল কত দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কত দিয়েছেন সিলেটবাসীর জন্য? সিলেটবাসীকে আমরা যেটা দেখেছি পত্র পত্রিকা এখন পর্যন্ত, যে 60 লক্ষ মানুষের জন্য আপনি 30 লক্ষ টাকা দিয়েছেন। কালকে শুনলাম সেদিন তিনি যাওয়ার সময় 60 লক্ষ টাকা দিয়ে গেছেন। 60 লক্ষ টাকায় বন্ধুগণ, এই লক্ষ লক্ষ মানুষ আজকে যারা বিপদগ্রস্ত হয়ে পড়েছে, এরা কখনোই হাত পাতে না। এরা যখন কষ্ট হয় চুপ করে থাকে, কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে এই বন্যার ফলে যে তাদেরকে যদি আমরা খাওয়ার পৌঁছে না দিই, তাদের কাছে যদি আমরা নিজেরা না যাই, তাহলে তারা না খেয়ে থাকবে। সরকারের এত বড় বাহিনী, বিশাল বিশাল বাহিনী কাজ করছে, কই সরকারের ইউএনও, সরকারের এমপি সাহেবরা তো আপনাদের কাছে আসে নাই। বন্ধুগণ, আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, যে আপনারা চলে যান, আপনারা একেবারেই সেই সিলেটের যে অঞ্চলগুলোতে আপনার মানুষের কাছে এখনো কিছু পৌঁছায় নাই, তাদের কাছে চলে যান। প্লেন বন্ধ ছিল, এরোপ্লেন, রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল বলে আমরা আসতে পারি নাই। আজকে যখনই আমরা সুযোগ পেয়েছি আসার জন্য, আমরা আপনাদের কাছে এসেছি। এরপরে আপনাদের এখানে এই সিলেটে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো তারা আসবে ত্রাণ নিয়ে।
তারা আপনাদের কাছে অনেকের কাছে ত্রাণ পৌঁছাবে।